নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এখানে কিন্তু সাধারণত তোমাদের 9টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টোটাল 12টি রাখা হয়েছে। তাও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি যেমন কি এসটি, এসসি, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু ওই সমস্ত ভ্যাকেন্সিগুলো ভাগ করা হচ্ছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে এজ কী রাখা হয়েছে এবং কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, তোমাদের যে পে স্কিল সেটি কত রাখা হয়েছে এবং তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের যে পোস্টিংটি সেটি কোথায় হবে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং বোঝার কিন্তু চেষ্টা করবে। এর আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট করো যে তোমরা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসছো, তো তোমরা যদি বিভিন্ন রকমের জব সংক্রান্ত এবং শিক্ষামূলক এক্সাম বা রুটিন বা বিভিন্ন রকমের ইনফরমেশন সবার প্রথম পেতে ইচ্ছুক হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও কিছুটা হলেও উপকারিত হতে পারে। তাছাড়া বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে। বন্ধুরা, এখানে তোমাদের সাধারণত স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের জিবি হসপিটালের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যে পে স্কেলটি সেটি তোমাদের সাধারণত খুব ভালো রাখা হয়েছে এবং টোটাল তোমাদের এক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশনটি সেটি তোমাদের সাধারণত রাখা হয়েছে ডিএম বা এমসিএইচ বা ডিএনবি, তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের অবশ্যই তোমাদের মধ্যে যারা টিচিং মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, তো তোমরাও এক্ষেত্রে আবেদন করতে পারছো। তাও তোমাদের অবশ্যই 3 ইয়ারের। ঠিক আছে, 3 নম্বরে বলা হয়েছে তোমাদের অবশ্যই পার্মানেন্ট অফ রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের অবশ্যই পিআরটিসি সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যে নলেজ সেক্ষেত্রে রাখা হয়েছে অবশ্যই বেঙ্গলি ওর ককবরক, যেহেতু তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা আবেদন করবে, তো তোমাদের অবশ্যই বেঙ্গলি বা ককবরক অবশ্যই নলেজ থাকতে হবে। ঠিক আছে, এজের ক্ষেত্রে তোমাদের কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে তোমাদের রাখা হয়েছে অবশ্যই 50 ইয়ার। 50 ইয়ার মধ্যে তোমাদের অবশ্যই এজ হতে হবে বা এর নিচে অবশ্যই তোমাদের এজ হতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এসটি, এসসি প্রত্যেকটি ক্যাটাগরি এই ক্ষেত্রে রিল্যাক্সেশনও রাখা হয়েছে। এরপর বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে লগ ইন করার পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম প্রোফাইলের মাধ্যমে। এরপরে তোমার অবশ্যই রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ডেটটি কী রাখা হয়েছে তোমাদের 27/12/2023 থেকে শুরু করে অবশ্যই 29/1/2024 পর্যন্ত তোমাদের অবশ্যই রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের হাতে অবশ্যই 1 মাসে সময় দেওয়া হয়েছে এক্ষেত্রে আবেদন করার জন্য। ঠিক আছে, এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে পে স্কেলটি সেটি রাখা হয়েছে গ্রুপ এ এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই 400 টাকা পেমেন্ট করতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, এবং 350 টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে যারা এসটি, এস এবং বিপিএল ক্যান্ডিডেট বা হাউস হোল্ডার রয়েছে। ঠিক আছে, তো তোমাদের অবশ্যই কেউ যদি সম্পূর্ণভাবে অবশ্যই যে রেজিস্ট্রেশন করার পর যে অ্যাপ্লাইটি করবে সেটি অবশ্যই যদি কোনোরকমভাবে যদি ইনকমপ্লিট থাকে, তাহলে তোমাদের অবশ্যই রিজেক্ট করা হবে। ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনগুলি। এবং তোমাদের মধ্যে কেউ যদি পেমেন্ট করার পরে তোমাদের অবশ্যই যে পেমেন্টটি সেটি অবশ্যই রিফান্ড করা হবে না। ঠিক আছে, তো এই ছিল টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিল সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে, যারা চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।